মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অভিবাসন এবং শুল্ক আরোপ সহ নানা ইস্যুতে দেশটিতে প্রবেশ এবং বাণিজ্যকে কঠিন করে তুলছেন, তখন বাকি বিশ্ব ঝুঁকছে ইউরোপের দিকে। আর ইউরোপও এই সুযোগটিকে কাজে লাগাতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের জন্য ইউরোপের দরজা খোলা বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইইউর বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা যাতে বজায় থাকে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করার পরামর্শ দিয়েছেন তারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ পরামর্শ দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সহজতর করা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউরোচ্যাম চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি ইইউর সঙ্গে কোনো চুক্তি না করে তবে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধাগুলো হারাবে। ভারত ইতিমধ্যে ইইউর সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে এবং ভিয়েতনামও একই ধরনের সুবিধা পাচ্ছে। ফলে মধ্যম আয়ের দেশ হিসেবে ইউরোপের বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশকে দ্রুত আলোচনার টেবিলে বসতে হবে।